হ্যালো গাইস, আমরা সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে পড়েছি মায়াপুরে যাওয়ার জন্য। তো চলো যেতে যেতে কথা হচ্ছে। তো যেতে যেতে আমরা একটা জায়গায় বসে পড়েছি খাবার জন্য। খাবার অর্ডার দিয়ে দিয়েছি। এখানে কিছু খাওয়া দাওয়া করে নেবো, খিদে পেয়ে গেছে ভীষণ। তো এখানে রুটি তরকারি চলে এসেছে, দেখতেই পাচ্ছ। তো আমরা একটু খেয়ে নিই। তরকারিটা ভীষণ টেস্টি ছিল। তো এটা আমার বোন। খাওয়া দাওয়ার পরে আমরা চা খেয়ে নিলাম। চা না খেলে চলে বলো? তো চাটা খেয়ে দিয়ে আমরা বেরিয়ে পড়বো। চাটা খাওয়ার পরে বেরিয়ে পড়েছিলাম। এখন মায়াপুর ঢুকে গেছি। দেখতেই পাচ্ছ মায়াপুরের মন্দিরটা বাইরে থেকে কতটা সুন্দর লাগে দেখতে। তো ওখান থেকে এসে আমরা যাচ্ছি রুমের জন্য। ওখানে গিয়ে একটু ফ্রেশ হয়ে রেডি ফেডি হয়ে চলে আসবো। তো গাইস, আমরা রেডি হয়ে চলে এসেছি। এখন আমরা যাচ্ছি খাওয়ার জন্য। আমাদের খাওয়া ঠিক হয়েছে গদা ভবনে। আমরা ওখান থেকে খাওয়া দাওয়া করে নেব, তারপর ঘুরবো। এখন প্রায় 2টো বাজতে যাই। তো ওই জন্য ভাবলাম যে আমরা আগে খাওয়া দাওয়াটা করে নিই। আর দেখতেই পাচ্ছ চারিদিকে কত বৃষ্টি হয়েছে, পুরো সব ভিজে কাদা কাদা হয়ে আছে। তার মধ্যেও আমরা বেরিয়েছি। অনেক মেঘ করেছে, মনে হয় বৃষ্টি আবার আসবে। আমরা গদা ভবনের কাছাকাছি চলেই এসেছি। তো চলো দেখা হচ্ছে গদা ভবনে গিয়ে। তো অনেক বৃষ্টি হচ্ছিলো, তাই জন্য শ্যুট করতে পারিনি। চলে এসেছি গদা ভবনের ভেতরে খাবার নিতে। খাবার নিয়ে নিচ্ছি। তো দেখতে পাচ্ছ এখানে ভাত, ডাল, রুটি, মিক্স ভেজ, এঁচোড়ের তরকারি, আর সঙ্গে আছে বেগুনি আর পায়েস। তো চলো আমরা একটা জায়গায় বসে খাওয়া দাওয়া করে নিই। আমার বোন ভিডিও বানাচ্ছে, তাই জন্য ওর খাবারটা আমি নিয়েছি, তাই জন্য সবাই দেখছিল। তো আমার পায়েসটা উল্টে গেছে, দেখতেই পাচ্ছ। পায়েসটা পুরো ভাতের মধ্যে মিশে গেছে। ওরটা ঠিক আছে। চলো খাওয়া দাওয়া করে নিই। এখান থেকে খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়বো। তো খাওয়া দাওয়া শেষে আবার বৃষ্টি চলে এসেছে। বাইরে ঘুরতে যাব কি, তার মধ্যে বৃষ্টির মধ্যেও আমরা ভিজে ভিজে ঘুরবো। ঘোরার জন্য গেছি, ঠাকুর দর্শন করার জন্য গেছি। তো দর্শন তো করতেই হবে, তাই না? তো ভিজে ভিজেই আমরা চলে যাচ্ছি মন্দিরে। তো দেখতেই পাচ্ছ এটা হচ্ছে পুরাতন মন্দির, আর এদিকটাতে রয়েছে নতুন মন্দির। এটা হচ্ছে নতুন মন্দির, এটা এখনও কাজ চলছে। কাজটা কমপ্লিট হলে আবার আসা হবে। তো এখন আমরা চলে যাচ্ছি পুরাতন মন্দিরে। তো ওখানে যাওয়ার আগে ফোন, জুতো যা যা আছে সব কিছু জমা দিয়ে দিতে হবে। ওখানে কোনো ভিডিও করা যাবে না। আর আমার চুলগুলো যে দেখতে পাচ্ছ খোলা আছে, ওটাকেও বেঁধে নিতে হয়েছিল। এটা আমি জানতাম না। তো তোমরা যদি না জেনে থাকো তো বলে দিচ্ছি, চুল কিন্তু বেঁধে যেতে হবে, চুল কিন্তু খোলা রেখে যাওয়া যাবে না। তো আমার বোন ভালোই হয়েছিল, আগে থেকেও বেঁধে নিয়েছিল। তো চলো মন্দিরটা দর্শন করে নিই। ঠাকুর দর্শন করে আমরা বেরিয়ে পড়েছিলাম সাইডের মন্দিরগুলো ঘোরার জন্য। এই গাছটা দেখতে পাচ্ছ গাইস, এই গাছটা 500 বছর পুরাতন গাছ, কাঠগোলাপের গাছ। এখানে কেউ একজন মারা গেছিলো, তো তার জন্য এই গাছটা লাগানো হয়েছে। তো তোমরা যদি কেউ জেনে থাকো আমাকে অবশ্যই কমেন্টে জানিয়ে দিও, আমি ঠিক জানি না। তো তারপরে আমরা সাইডে মন্দিরগুলো ঘুরছিলাম, আর একটু কোনো সময় পেয়েছিলাম ভিডিও করার জন্য, কারণ সব জায়গাতেই ফোন অ্যালাউ করে না, তাই জন্য ভিডিও হয়নি। তো আমার মায়ের খেতে পেয়ে গেছিলাম, আমার বিস্কিট খেয়ে নিচ্ছে, সঙ্গে আমাদেরকেও খাইয়েছে।
এই ফুলটা দেখতে পাচ্ছ, এই ফুলটার গন্ধটা জাস্ট দারুণ, দারুণ লাগে স্মেলটা। তারপর সন্ধে হয়ে গেছে, আমরা সন্ধ্যেবেলা খাওয়া দাওয়া করে শপিং করে চলে এসেছি। আর এখানে হচ্ছিল কীর্তন, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছুক্ষণ কীর্তন এনজয় করলাম। তারপর আমরা চলে যাব শোয়ার জন্য, দেখা হবে সকালে। তো সকালবেলা চলে এসেছি আমরা গোশালায়। গোশালায় সেই ফার্স্ট এই গরুটার উপর চড়ে গেছে। শিংগুলো দেখো কত বড় বড় শিং, এরকম আমি আগে কখনোই দেখিনি। এই গরুর শিংটা অনেক বড়, আর এই গরুটা ভীষণ কিউট। আমি যেই গেছি দেখো চলে আসছে আমার সামনে আদর খেতে। ভয় তো আমার ভীষণই লাগছিল, তারপরেও গায়ে একটু হাত বুলিয়ে দিচ্ছিলাম। দেখতে পাচ্ছ কীরকম আদর খাচ্ছে চুপচাপ দাঁড়িয়ে। আমার কিন্তু ভয় করছিল। এর তো কোনো ভয় নেই, এ চলে গেছে আদর করতে। তো আমার এপাশেও গোশালা, এপাশেও গোশালা, অনেক গরু আছে অনেক। এই গরুর শিংটা দেখো, দেখতে পাচ্ছ। আমার তো ভীষণ ভয় করেছে এই গরুটাকে দেখেই দূর থেকে। আমি তো কাছে যাইনি, আমার বোনের কোনো ভয় নেই, ও কাছে যাবে প্লাস ওকে আদর করবে। দেখো তোমরা কীরকম ওর গায়ে হাত বোলাবে, এই দেখো দেখছো কিরম হাত বোলাচ্ছে, ওর কোনো ভয় নেই। আমি ভয় তো ওর কাছেই যাইনি, আর ওর কোনো ভয় নেই। তো এখান থেকে কিছু কেনাকাটা করে নেবো, করে নিয়ে তারপর যাবো রুমে। ক্ষীর এখানে খুব টেস্টি হয়, তো এখান থেকে কিনে নিয়ে চলে যাচ্ছি। তো ওখান থেকে বেরিয়ে চলে এসেছিলাম আমরা হোটেলে। তো ওখান থেকে ব্যাগ ট্যাগ নিয়ে বেরিয়ে পড়েছি সবাই মিলে। তো আজকে আমাদের মায়াপুরের লাস্ট দিন ছিল, তো ভীষণ মজা করেছি, খুব মজা করেছি। তো সকালবেলা তো বৃষ্টি হচ্ছিল হালকা হালকা, তারপরেও আমরা বেরিয়ে পড়েছি। তো এটা মন্দিরটার বাইরে থেকে খুব সুন্দর লাগছে না? এটা হচ্ছে মেন গেট। দেখতে পাচ্ছ কত মেঘ করে আছে, পেছন দিকটা দেখো কত মেঘ করে আছে। আমরা এখানে চাটা একটুখানি খেয়ে নেবো, খেয়ে নিয়ে বেরিয়ে পড়বো, পরে দেখা হচ্ছে।